তোমাদেরকে এসএসসি 26 ব্যাচ আমাদের পরে মানে আগামীকাল তো কেমিস্ট্রি পরীক্ষা। তো কেমিস্ট্রি পরীক্ষার জন্য আমরা যে অধ্যায়, সব অধ্যায় ইম্পর্টেন্ট, বাট অধ্যায় 6 বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সবসময় বোর্ডে ম্যাথ আসে। তো মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের মধ্যে যে সূত্রগুলো রয়েছে, জাস্ট আমরা সব সূত্রগুলো একসাথে হচ্ছে লিখলাম, এবং এগুলো হচ্ছে টাইপ ভিত্তিক বলা যায়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6 এবং টাইপ 7। মানে এই অধ্যায় থেকে এই 7 রকমের ম্যাথ আসতে পারে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 6 এবং টাইপ 7 মাস্ট। এটা হচ্ছে 4 মার্কের জন্য আসে, এবং এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 3 মার্কের জন্য আসে, এবং এই সূত্রগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য আসে। তো ফার্স্টের যে সূত্র হচ্ছে n = w/m, আমরা জানি m হচ্ছে আণবিক ভর, আর এটা হচ্ছে ভর, শুধু পদার্থের ভর, এবং n = v/22.4। তো এটা হচ্ছে, এটা মুখস্থ রাখতে হবে, এটা অলওয়েজ 20 এর কনস্ট্যান্ট থাকবে, 22.4 থাকবে, এবং n = n/6.023 × 10⁻23। n হচ্ছে অণুর সংখ্যা এবং এটা অ্যাভোগাড্রো সংখ্যা, এই মানটা হচ্ছে কনস্ট্যান্ট এবং এটা মুখস্থ রাখতে হবে। এরপর n = v/22.4, এবং এই দুইটা মিলে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ আসতে পারে একসাথে। এরপর হচ্ছে w = SVM/1000, এবং এখানে এই সূত্রটা দিয়ে অবশ্যই ম্যাথ আসে, এটা করতে হবে। এবং এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। 6 নাম্বার, টাইপ 6, যেটা শতকরা সংযুতি, মোলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা ইনটু 100 ডিভাইডেড বাই যোগের আণবিক ভর এবং পার্সেন্টেজ থাকবে। এবং শতকরা সংযুতি থেকে কিভাবে আণবিক ভর আসবে, শতকরা সংযুতি থেকে আমরা আণবিক সংকেত বের করব, এবং এই ক্ষেত্রে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত n হবে, এবং n যেভাবে আমরা বের করব, এই nটা আমরা বের করব যোগের আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। তো এখানে টাইপ 7 পর্যন্ত রয়েছে, এবং এই দুটো বেশি ইম্পর্টেন্ট, টাইপ 5 ও খুব ইম্পর্টেন্ট। তো সব সূত্র একসাথে লিখে দিলাম। এরপর কিছু জিনিস, এরপর যদি বলি 1m মানে হচ্ছে মোলার দ্রবণ বুঝাচ্ছে এখানে, এবং 1/2 বা হচ্ছে 0.5 মানে হচ্ছে সেমিমোলার দ্রবণ। তারপর 1/10 বা হচ্ছে 0.1, সবগুলো m হবে, মানে মোলার বুঝাচ্ছে। ডেসিমোলার দ্রবণ। ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 1000, 0.0 m মানে হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। xm মানে হচ্ছে জাস্ট হচ্ছে x মোলার দ্রবণ। এরপর হচ্ছে শতকরা সংযুতি থেকে তো আমরা স্থূল সংকেতের